লাইফ তো প্যারা দিবেই। নিবেন না? নিন মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। গলায় দড়ি দেছে, তোমার ঠ্যাঙ্গে দড়ি বান্ধে গাছে ঝুলায় জন পিড়ামো না, তারপর সব সন্দেহ দূর হয়ে যাইব। সেই ম্যাডামের সাথে আপনারা কথা বললেন, আপনাদের দুইয়ের মাঝখান থেকে আমি খারিজ হয়ে যাব। এমনি গাল ফুলায় খায় থাকলে হইব? বিপদে কি তুমি একলা পড়ছো? আমি পড়ি নাই? আমারে পাওনাদাররা কেমনে খুঁজতেছে জানো? পাইলে মায়ের একটা মাটিতে পড়বো না। তবে আমি সত্যিকার ভালোবাসছিলাম পাখি, মন থেকে ভালোবাসছিলাম, কিন্তু এখন তোর এই বাটপার মার্কার চেহারাটা আমার সামনে চলে আইছে। তোর এই চেহারাটা আমি চিনা ফেলাইছি। আমার জন্য ভালো হয়েছে, আমি তোর খুব সহজে ভুলে যেতে পারবো। তুমি আমারে ভুলতে পারবা না, কারণ আমি তোমারে ভালোবাসা ফেলছি। আমি চাইলেও তোমারে ভুলতে পারবো না। আর আমি কি হুদাই বাটপার হইছি নাকি? আমি তো বিপদে পড়েই বাটপার হইছি। এই ভাতের দোকানদার থেকে শুরু করে মুসি পর্যন্ত সবাই আমার গায়ের মধ্যে হাত দিতে চাইছে। আমি একটা অসহায় মাইয়া, তোমার তো আমার কথাটাও একবার ভাবতে হইব নাকি? এর চেয়ে কঠিন পরিস্থিতির মধ্যেও মানুষ ভালো থাকে। জিনিসটা নির্ভর করে নিজের উপরে, আমি নিজে ভালো থাকতে চাই কিনা। ভালোবাসা থাকলে তো একটা মানুষের জীবনে আর কোনো কিছু দরকার পড়ে না পাখি। সবুজ, এত বড় বড় কথা কইও না। পারলে আমার হাতটা শক্ত করে ধরো সারা জীবনের জন্য, পারবা? তুমি বাটপারি ছাড়তে পারবা? তুমি আমার ভালোবাসলে আমি পুরো দুনিয়া ছাড়া দেবো। চলো তাহলে আমরা দূরে কোথাও চলে যাই, অনেক দূরে চলে যাবো, যেখানে যে আমাদের নতুন সংসার গুছাবো আমরা। চলো, আমি রাজি, কিন্তু যাওয়ার আগে শেষ একটা ধান্দা করবো, বুঝছো? আরে আমার কথা শোনো, এই মহাজনের টাকা ফেরত দিতে হইব না। এই মহাজনের টাকা যদি ফেরত না দেয়, সারাটা জীবন আমগরে অভিশাপ দিব। আমরা দুজনে দূরে যাও ভালো থাকতে পারবো না। একটা শেষ ধান্দা করবো, মহাজনের টাকাটা ফেরত দিব, আর কিছু টাকা লয়ে আমরা দুইজন চলে যাবো। আমরা একটা মুদির দোকান দিব, যাতে আমগো থাকা খাওয়াতে কোনো সমস্যা না হয়। তুমি আমার অনেক ভালোবাসবা তো? তাহলে বাকি অর্ধেক মহাজনরে বাসমু। কি? তোর পাগল একটা, দুষ্টামি করলেও বুঝেন। মহাজন শুনলে কইলাম খুশি হয়ে যাইতো। আজ কেন গো এমন হলো, এমন হলো, হলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। তুই কিরম আছস? আলহামদুলিল্লাহ, বাজার অনুযায়ী আল্লাহ পাক খুবই ভালো রাখছে। ভাইজান মনে কিছু না করলে চিপস খাইবেন? আমি কি তোরা কইছি যে আমি চিপস খাইয়াম? তুই খা। ভাইজানের কি মেজাজটা একটু খারাপ আছে নাই? না, মেজাজ ভালো আছে। তুই কি তো জরুরি কিছু কইবে না হুদাই খাদ্য বেড়াইছস? জরুরি কিছু না, তবে আপনারে দেখলে আমার মনের ভিতরে অনেক ধরনের আফসোস জন্মায় যে এইরকম একটা গুণী মানুষ, অথচ মানুষ তাকে কদর করলো না। এই যে আপনার টিমের জন্য আপনি কি না করছেন, জীবন যৌবন সব খুঁইয়ে লাইছেন এই টিমের পিছনে, মূল্যায়ন পাইছেন? কথা আছে না, খাইতেও যাই খাইতের বাড়িও খাই। এই যে আমরা এত কিছু করার পরে পোদ্দারি মাতবাড়ি দিয়ে করে কেনা সবুজ, অথচ আপনার যে মহাজন
সেও কিন্তু এই জিনিসটা ভ্রুক্ষেপ করে না। তার কথা বলবো কি, সে হইলে একটা অন্য রকমের বলদ, সলিড বলদ আর ছাড়া। ব্যক্তি কপাল রে, কয়ে লাভ নাই। চিন্তা করতেছি এটা আর করতাম না, অন্য ব্যবসা বাণিজ্য করবো। এটা ব্যান করে আর কাম হতো না। মাইনছে অন্ত এটা ব্যান পার্টি চায় না, অন ডিজে পার্টি চায়, ডিজে। ভাইজানে কি তাই ডিজে পার্টি শুরু কর? দূর বেড়া, আমি এটা চালাইতে পারবাম? পড়াশোনা হচ্ছি, আমরা উত্তর রহিম আছে না, আনচিন্তা একটা চালাইতেছে না। হ্যাঁ নিজেও মেলা পড়ানো লাগে, পারতাম না আমি। না না, লেখাপড়ার দিকে যাওয়া যাইবে না, ওতে দাঁত ভাঙবে। আচ্ছা একটা কাজ করেন আপনি তাইলে। কিতা? আসলে সত্যি কথা বলতে কি, যদিও আপনার সাথে আমার ব্লাডের লিকুইড সম্পর্ক নাই, তারপরও আপনার প্রতি আমার সহমর্মিতা এবং ভালোবাসা সেটা কোন পর্যায়ে আমি দাদু বুঝাই করতে পারবো না। আপনি ওগুলো বাদই দেন, কারণ যেখানে মান নাই সম্মান নেই, এখান থেকে লাভ নাই। আপনি একটা কাজ করেন, আপনার কাছে যদি নগদ কাঁচা পয়সা থাকে, ওই কাঁচা পয়সাটা বুবুর হাতে দেন, বুবুর হাতে সবর্দ করেন। তারপর বুবু দেখবেন ওই টাকাটারে আপনারে দ্বিগুণ বানাইয়া ব্যাক করবে। তাছাড়া একটা কথা আপনার সাথে বলতে চাই, কথাটা কারো কাছে বলবেন না দাদা, রিকোয়েস্ট। ওমায় কইতাম না, কিতা কথা? কথাটা হইল যাইয়া বুবু, বুঝছেন? বুবু আপনাকে যে কত পছন্দ করে, কত পরিমাণ পছন্দ করে, সে শুধু এখন লোকলজ্জার ভয়ে আপনার গলা ধরে রাস্তার মধ্যে ঝুলিয়ে পড়তে আসে না। কিতা? আপনি খালি লালুচি দেবেন, দেখবেন যে আপনার প্রেমে সে হাবুডুবু খায় কি যাবে, এত পছন্দ করে। বাইরে তুই থেকে আমার মনটা ভালো হয়ে দিস। আমি মনে করি ইমোশনাল হয়েছি। হাসাই ভালোবাসে তোর বুবু আমারে? অবশ্যই। হায় হায়, তোরে বকশিস দিলাম, তোর একটু আদর করি ভাই। এরকম সুন্দর একটা কথা কইছিস বাইরে ভাই। হরমজাদা আমার লোকে মস্করা হর। ভাই আপনি বক্সি দেওয়ার কথা কইয়ান, কান ধরে হিরিয়ে লাইতেছেন কি? তোর কান্ডা আজকে সিরি এলাই আর কারণ তুই মানুষের লোকে যখন খাইতে নিয়ে বিয়ার পরে যাতে আমার কথা মনে হয়, আমার চেহারা তোর চোখ বাস, তোর কিন্তু আমার বেকল মনে হয়। আমার কামে হরা টেহারা তোর বোনের হাতে না দিতাম। সবুজ আর মা জানার মতো কি বলত পাইছ? আর তোর বোনে আমার মতো একটা টাকলা পছন্দ করতে গেলে গিয়া। ওরে ভাই আপনি আগে বিষয়টা বোঝেন। আমার যে বুবু, হ্যাঁ যে টাকলা মাথা কি পরিমাণ পছন্দ আপনার আমি বুঝাই করতে পারবো না তাদের। আমি যদি মিথ্যে কথা কই, আপনি আমার কান দুইটা নিয়ে মারি ছেলাই কয়বুর দিয়ে তুইলেন। আগে আমার প্রমাণ করতে দেন, আমি এই মুহূর্তে প্রমাণ করিয়ে দিতে আছি। আগে কানটা ছাড়েন। প্রমাণ করবি তো? এখনই প্রমাণ দেখুন। মদন, গোলামের ফুট, তুই কি বান্দরের ঘরে জন্ম নিছস? সেরকম ফাল বারসকে বান্দরের লান খালি। কামের কথা কই, ওই যে আপনার পক্ষী পাখি হ্যাঁ কিন্তু বেহের উপরে আবার জাদুর কাটি গুলানি শুরু করে দিছে। মহাজন হে যে সময় আইসে মিষ্টি হইরে কথা কয়, আমার বুকটার মধ্যে চিন হইরে বেদনা হরে যে অহনারি কারে খালি হইরে লয়ে জায়গা। কেরে এর কথায় তোর বুকে সিন করে ব্যথা করতো কেরে? আরে টাকলে এই আল্লাহ কি তোর দিলের মধ্যে কোনো রহম দিছে না? অসহায় একটা মাইয়া ভুল করে আলছে, ভুল করে আবার স্বীকারও দিছে, তারপরে তোরা যা শুরু করছস তুই আর সবুজা, তোর কি চাস মায়াটা মরে যাক গা? শোন পাখি, এবার আমি 5,000 টাকাই মারলাম, পরের তারিখে কিন্তু পুরো টাকাই দিতে হইব, আরো 3,000 টাকা বেশি দিতে হইব। 3,000 টাকা বেশি দিতে হইব কেন? তোমারে খুঁজতে যে আমার 3,000 টাকা খরচ হয়েছে সেটা তুমি দিবা না, আর এর মধ্যে যেন 4টি 5টি গোল করে যেন পালাই যাও না। আপনি আমার চোখের সামনে থেকে এখন জানতো, আমার আপনার দেখলেই মেজাজটা একদম খারাপ হয়ে যেতেছে। আর সামনের সপ্তাহে এসে আপনি যে টাকাটা পাবেন ওটা লয়ে যান। টাকা নিয়ে আসার সময় তো অনেক মিষ্টি মিষ্টি কথা কইছো, তখন তো মেজাজ গরম হয় না, এখন মেজাজ গরম হয় কেন? আপনি তো বেশি কথা কইতেছেন কেন? হ্যাঁ, বাইরে আমার এই যে রোগীরা বসে রয়েছে, ওরা যদি বুঝে আপনি আমার পাওনাদার তাহলে আমার ঝামেলা হয়ে যাবে। আপনি এখন যান। আচ্ছা শোন, তোর একটা কথা কই, যা দিছিস তোর বাকি টাকা মাফ করে দে, তুই যদি আমার একটু খুশি করে দিস। আপনি তো ভালো মানুষ না? হ্যাঁ, আপনার আমি অনেক সম্মান দিয়ে কথা বলছি। তুই যদি আমার আরেকটা কথা বল তাহলে আমি এখন পাবলিক দিয়ে জুতা করে খাবো। যাই কিন্তু। ঠিক আছে, আমিও দেখবো 13 তারিখে সব টাকা না দিলে আমারটা আমি বুঝে নেব। বুঝলাম, তোমার লাগে আমার জরুরি কথা আছে। তোর আবার কি জরুরি কথা? সিরাইজ যায় তখন আমার মাথাটা খায়া গেছে, তুই আবার কি করবি?
মুই তো মাথাটাও খামো না, মুই গিলেটাও খামো না, মুই তো বিভেদের বন্ধু। আর তুমি আরেক বিভেদে হালাই মুই তো সুখ করতে পারবো না, তুমি বড় বিভেদে আছো। আমি বিপদে আছি, আমার আবার কি হয়েছে? তোমার আর কি হয়েছে সেটা তো তুমি বোঝো না, এটা বুঝি আমি। ওই সবুজ যে আর ফারুক কে, ফারুক মেয়ে আর সবুজ এই দুটো কিন্তু আলের বলদ, তুমি যা কও এই বিশ্বাস করে। কিন্তু এই জায়গায় সবচাইতে বড় ক্রিমিনাল ওই ইকবাইল, ওই টাকলা ছিলে হারামি। ও মনের ভিতরে নানান বুদ্ধি ফিকির এইবার ফন্দি আঁকতে আছে। ও ভাবতে আছে এইবারও তুমি টাকা পাইলে তুমি অগরে থুয়ে ভাগবা। এই ইকবাইলরা তো আমি অনেক সহজ সরল ভাবছিলাম, এ তো অনেক চালাক। কি চালাক? ও অতি চালাক, এটা ইংরেজিতে কই লইবে ফাদার অ্যাডভান্স। ও যে কি পরিমাণ চালাক তুমি তো বলতে পারবা না। এই ওষুধের লেগে তোমার শহরে যাওয়ার দরকার কি ছিল? কোম্পানির লোক তো 2 দিন পর পর ওষুধ নিয়েই আসতো। তুমি যে বোকা, একটা বোকাই রয়ে গেলা। এই আমি ওষুধ আনতে শহরে গেছি, আমি তো শহরে গেছি তোমার লগে ঘুরতে ফিরতে, খাইতে দাইতে আর সুখ দুঃখের কথা কইতে। বুঝছি। চোখে চোখে ইশারায় কথা কও তুমি সবুজের লগে, আর আমার লগে সুখ দুঃখের আলাপ না। তুমি কি মনে করছিলা তুমি যে সবুজের লগে চোখের ইশারায় কথা বলো এটা আমি বুঝতে পারবো না, দেখবো না? তুমি এগুলা কি কইতাছো? হ্যাঁ, সব বুঝা ফেলছো না? আরে সবুজ যারা তো আমি আমার ছোটবেলার মতো দেখি। আর এই ইকবাইল্লার মাথায় হাত দিয়ে ওরা যদি ঠান্ডা না রাখি, আমরা কি এত ভালো ভালো ক্লায়েন্ট পাবো? আর এত ভালো ভালো ক্লায়েন্ট না পাইলে আমরা টাকা পয়সা হাতাবো কেমনে? কত দেই? তুমি কিচ্ছু বোঝো না, যাও তো। পাখি, আমারে ভূগোল শিখাইও না। হ্যাঁ, আমারে ভূগোল শিখাইও না। সবুজা ছোট ভাইয়ের মতো না। কোন দিক দিয়ে সবুজা তোমার ছোট ভাইয়ের মতন হইল? দামরা একটা বললা, সময় মতন বিয়া করলে তোমার মতন একটা মাইয়া থাকতো এর ঘরে। এই তুমি তো ভালো পেজ জানো। হ্যাঁ, তুমি তো অনেক পেজ হইলা। এই তুমি আমার কাছে যে টাকাটি পাও, এই টাকাটি তুমি আমি তোমার দিলে তুমি একদম যাইবা না। তুমি আমার কাছে জীবনেও কথা কইবে না। আমি তোমার অনেক রাগ করছি, আমি অনেক কষ্ট পাই। না, না, পাখি 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 আমি মস্কারি করছি। রাগ করে না, রাগ করে না। তুমি আমার কথাই কইবা না। দেখো, তুমি যদি আমার মাফ না করে দাও, যদি একটা হাসি না দাও, তাহলে আমি তোমার কেটে দিব। দিলাম কিন্তু। আরে কি করতেছ? মানুষ দেখবো তো। মানুষ দেখলে দেখো, আমি কাউকে ডরাই তুমি ডরাও না? কি করো আমি খুব ভালো করেই জানি। না। এটা পরো, খুব সুন্দর লাগবে তোমার। এই কেমন লাগে? আসলে তোমার সাথে মস্কারি করছি। আমি তো জানি আমার পাখি আর কারো হইতেই পারে না। আমিও জানি তুমি শুধু আমার, তুমি আর কারো না। তোর লগে না আমার একটা কথা আছে, ওর এটা কি তো অহন কই আমরা খেলাটা শেষ করে পরে উঠবে? খেলা পরে কি কথাকে কও, তুমি আমার ভাই কও। মহাজনরে আমি সাবধান করছি, বুঝছস? মহাজন আমার কোনো কথার গুরুত্ব দিতেছে না, এর লেগে আমি এখন তোর টেন কই বেড়াইছি। আবার আমার তে কইতেইছে। আরে কি কইতেছো? সোজা সোজা কও না, এত পেছাইতেছো কি লিগা? আরে ওই যে আমরার ফকি আছে না, ফাঁকি হে তো নতুন খেল শুরু হয়ে দিছে। হানিপ্রে লাগাইছে আমার পিছে, ফ্রেম খেলা খেলবার লাগিয়া। আমার মনে হয় কি তা জানো, অন হিপ পারে হেঁটিয়া বসলে বাগনের সময় আছে। মহাজন কি এই বিষয়টা নিয়ে অবগত? ওমায়া অবগত করলে লাভ কিতা? আমি তো ব্যাগটাই কইছি। আরে হে তখন চোখ রঙিন চশমা লাগাইছে, দুনিয়াটা রঙিন দেখতেছে। আমি কোনের পরে কিতা কয় জানো? কইছে এটা অসহায়, একটা অসহায় মেয়ের বিরুদ্ধে আমি আমার মুখ খুলতাম না। আমিও একই কথা কইতেছি। আমার পাখি এটা অসহায় মাইয়া। হ্যাঁ, গুটিবাজি করতেছস, মহাজনের লয় গুটিবাজি কইরা পাখিরে নিজের কাছে লই আইতেছস। আর কোনোদিন যদি তোর আমি দেখছি পাখির লগে কোনো গুটি করছস, একবারে জানে মাইরা ফেলা মুখায় দিলাম। কি হইছে পাখি? তুমি কাঁদতেছো কি লিগা? আমার কেউই ভালোবাসে না। আমি যতই ভালো থাকতাম চাই সবাই আমার খালি সন্দেহ করে। ওমায়া ওকে তোমার কি হইছে? কেন তোমার কি কইছে? এই বেটা, তোর গায়ে হাত দিস কি লিগা? to good health and physically health. লাইফ তো বেড়া দিবেই, নেবেন না? নীল মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এই কই
এমবিবিএস, এফসিবিএস, চর্ম যৌন বিশেষজ্ঞ, লন্ডন ফেরত সার্জন। আর এটা কি? বাবা, একটা মানুষ এতগুলা ডিগ্রি কেমনে ধারণ করতে পারে আমার তো মাথায় আসে না। হ্যাঁ, মানুষ একটা ডিগ্রি ধরতে গেলে যা সারা জীবন পার হয়ে যায়, আর ইনি এতগুলা ডিগ্রি ধরে বসে আছে। কার্ড দেখলেই তো মনে হয় বাটপার। স্যার, আপনি ম্যাডামের কাছে আইছেন? ম্যাডাম আছে তো, ম্যাডাম ভিতরে রোগী দেখতেছে। আপনি একটু বসেন, চা পানি খান, অপেক্ষা করেন, ম্যাডাম আসবে। এইভাবে খোলা বাজারে যেমন চিল্লাচিল্লি করতেছেন ম্যাডাম রে নিয়ে, ম্যাডাম তো অপমানিত হইব, সবাই শুনতেছে না? তোর আর তোর ম্যাডাম রে নিয়া মানুষে লিখিত অভিযোগ করছে, একবার 3rd ডিগ্রি দিমু থানায় নিয়া। অফিসার চলুন না আমরা ভিতরে গিয়ে বসে কথা বলি। ও, আপনিই তাহলে রিং মাস্টার? হ্যাঁ, বান্দরগুলার ডাক্তার পাখি? জি অফিসার, আমি ডাক্তার পাখি। চলুন আমরা ভিতরে গিয়ে বসে চা কফি খেতে খেতে কথা বলি। কি খাবেন, চা না কফি? থানায় চলেন, চা বা কফি ওখানে কিছু একটা খাওয়া যাবে। অফিসার, আমি আপনার কাছে স্বীকার করতেছি যে আমি আসল ডাক্তার না, আমি একজন ভুয়া ডাক্তার। কিন্তু কি করব বলেন, আমি একটা অসহায় মেয়ে, আর আমার মতো অসহায় মেয়ে মানুষের এই সমাজ খালি দোষই দিতে পারে, কেউ দায়িত্ব নিতে চায় না। অফিসার, আমি আপনাকে কিছু টাকা পয়সা দিই, আপনি আমার মান সম্মানটা রক্ষা করেন প্লিজ। দেখেন ম্যাডাম, আপনি কিন্তু ভুল করতেছেন। আমি ঘুষ খাই না, নিয়মের মধ্যে যা হয় আমিও তাই করবো। আপনার আপনি সব ঠিক আছে, কিন্তু আপনি তো দায়িত্ববান, আর আপনার মতো একজন দায়িত্ববান পুরুষ মানুষের দাসী হয়ে থাকার সুযোগও যদি কোনো মেয়ে মানুষ পায়, তাহলে সারা জীবনেও আমার বিশ্বাস কোনো মেয়ে মানুষ 2 নম্বরই করতে পারবো না। শোনেন ম্যাডাম, আমি তো খানমোখের পোলা, টাকা পয়সার আল্লাহ দিলে কোনো সমস্যা নেই। আমি পুলিশের চাকরি করতে আসছিল সব থাকার জন্য। আপনি তো অনেক সৎ, আরেকজন মানুষের সারাটা জীবন সৎ থাকার সুযোগ করে দেন, আপনার জন্য আমি সারা জীবন দোয়া করব। আপনি আসলে কি বলতে চাইতেছেন? আপনি আমারে সারা জীবনের জন্য দাসী বানায় রাখবেন। আমি ভালো হইতে চাই, আমি সৎভাবে জীবনযাপন করতে চাই, আপনি প্লিজ আমার না করেন না। পাখি, আমার তো ডর করতেছে অনেক। পুলিশ মানুষ। আরে এত ডরানোর কিছু নাই, আর সামনে গর্দার মতো ওরেই পাইছে, এত ডরার মতো কিছু। ঠিক আছে, কিন্তু কিন্তু যদি ধরা টরা খাই, সব বিরে বাইন্দা ঝুলাইবো, ঝুলাই ইচ্ছা মতো পিড়াইবো, জানো তুমি? আরে ধরা কেমনে খাইবা, হয়তো চিন্তাও করতে পারবো না যে ওর নিজের বউ টাকা পয়সা লইয়া ভাগবো, আর যতক্ষণে চিন্তা করবো, চিন্তা করতে করতে আমরা ভাইগা যাবো। কিন্তু তোমার যে সত্যি সত্যি ওরে বিয়া করা লাগবো, এটা না আমি মাইনা লইতে পারতেছি। ও, সমস্যাটা তাহলে এই জায়গায়। শোনো, এই সবুজ আর পাখি যতদিন বাইচা আছে, সবুজ ছাড়া এই পাখির গায়ে কেউ শুইয়াও দেখতে পারবো না। তুমি আমার এত ভালোবাসো পাখি। কি সোহেল? ওস্তাদ খাইবেন আপনি একটা দিমু? না, কিন্তু পপসে তো কম করে। বেচা হয়ে গেছে ওস্তাদ, এই বিস্কুটটা তো খুব ভালো চলে। তাহলে বেশি করে রাখিস। হ্যাঁ, আবার আইলে বেশি করে অর্ডার দিমু অনেক। রে বেকল, কহেন দেখতেছি এনে রে। আমি তো কিছু বুঝতে পারতাছি না, তুই এমন মন খারাপ করে বয়ে রিসত করে। আরে বাবা রে, পাখি তো কইছে হ্যাঁ সবার টাকা ফেরত দিয়ে দিব, চিন্তা করিস না। মজার আইনের মাথার যে কি কালারের গু, এটা চিন্তাই রে বাইর হরতারি না। ফাঁকি যে পুলিশে বে হরতেছে, এই বিষয়টা কিন্তু আমার টেন ভালো লাগতেছে না। কেরে ভালো লাগতেছে না জানুন? একটু উল্টা পাল্টা হলে 14 শিখের ভিতরে না হান্দায় দিব, আর বোনাস হিসেবে বাড়ি পারি দিব। তুই যে ব্যাক কল এর লেগে দিব। আরে ব্যাক কলের ঘরের ব্যাক কল সবুজ যত কইছে হ্যাঁ সব সামলাইবো। সবুজ তো কইছে হে ব্যাগটা সামলাইবো, আমি আর সবুজ তো টিহাড় লয়ে যাই আমগা পলায়া। আইনে কি তোর ভাই আইনের বাড়ি আছে,
দুহান আছে, সবুজ বাংলা ব্যান্ড পার্টি আছে, এটা ফালাইতে যাবেন কই? থাকতো না, কিচ্ছু থাকতো না, বেচলাম। আমি সব বেচলাম, পার্টি খুঁজতেছি, বুঝছো? তাড়াতাড়ি বেচলাম। আসলে হয়েছে কি, আমার তো এখন সংসার, মানে নতুন সংসার ছাড়া আর মাথার মধ্যে কোনো চিন্তাই নাই। মহাজন, আইনের প্রতি কি করুণা হরবাম না দয়া হরবাম চিন্তা হইরা পাইতেছি না। ফাঁকিতে পুলিশে বেহরতাছে, পুলিশে বেহরনের পরে যদি একটা ফোল্ডি মারে আপনি কি তরবাই? পুলিশের বউ কিছু তো কইতেও পারতেন না। পাখি, আমিও আসলে সারাটা জীবন অপেক্ষা করছি তোমার মতো একটা মিষ্টি বউয়ের জন্য। আমার সেই স্বপ্নটা পূরণ হইতাছে। আজকে থেকে এই সংসারের দায়িত্ব তোমার। আপনি সত্যি কইতেছেন? হ্যাঁ, 3 সত্যি। আচ্ছা ঠিক আছে। আবার আমার বুকটা ভাইরা যেতেছে মহাজন, আমি কি করব? একটা ভাব লইছে যে তোর সত্যিকারের প্রেমিকার বিয়ে হয়েছে, বুকটা ফাটতে যায়, বুকটা ফাটতে যায়। বুঝতে মামলা দিলে পেঁয়াজ খাইছে রে, মামলা পেঁয়াজ খাইছি। আরে বেক্ষণ, পাখি তো হাসা হাসা বিয়া করতেছে না, মিশা মিশা বিয়া করছে। এর লাগে এমন কান্নাকাটি। আরে বেক্ষণ, আমি যখন হাসা হাসা এই পাখিরে বিয়া করুম, তুই তো সুইসাইড খাবি রে। না 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 বুইরা, এই দিনে দুপুরে স্বপ্ন দেখা বন্ধ করো, নাই? পাখি আমারই বিয়া করবে। আর আমার পাখি কি কইছে জানো? আমার পাখি কইছে যে হয় তোমারে বাপের নজরে দেখে। সত্যি করে ক, আমার বউ কই? আমার একবার